नबी আমি আসমান বানানে वाला, জমিন বানানে वाला, চন্দ্র বানানে वाला, আমারে যিনি পাগল বানানে वाला, আপনারে যিনি নবী বানানে वाला, আমারে যিনি কালা বানানে वाला, আপনারে যিনি সাদা বানানে वाला। আল্লাহু আকবার। নবী ও আপনারে যিনি পূর্ণিমার চন্দ্রের মতো বানানে वाला, কমলার মতো বানানে वाला, ডালিমের মতো বানানে वाला, ফুলের মতো বানানে वाला, আকর্ষণ লাবণ্যই বানানে वाला, যিনি আপনারে এত সুন্দর করে বানাইছেন, চন্দ্র এত সুন্দর করে বানাইছেন, ফুলের চেয়ে আপনার ঘেরান বেশি, আতরের চেয়ে আপনার ঘেরান বেশি, তো আপনার মালিক কত সুন্দর, আপনার মালিক কত ঘেরানওয়ালা। নবী ও আমি ওই আল্লাহ দেখার স্বপ্ন লইয়া ঘুরি। তো যে দেখে যে তাবুর মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির আজগার করে, ও নেতা দেখে না, ও দেখে পূর্ণিমার চাঁদ বসা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال سبحانه وتعالى إنا أردنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজারো লাখো শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে দয়া করে মায়া করে শামসুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এই 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনে আল্লাহ তাআলা আমাদেরকে আনছেন, বসাইছেন, এজন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহকে পাওয়ার জন্য আসছি। আল্লাহ তাআলা আমাদেরকে বড় আদর দিয়া, সোহাগ দিয়া, মায়া মমতা দিয়া আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন, আল্লাহর জন্য বানাইছেন। আর এই দুনিয়ার সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা মানুষের জন্য বানাইছেন, আর মানুষকে আল্লাহ তাআলা আল্লাহর জন্য বানাইছেন।
দুনিয়ার সব মাখলুক আল্লাহর জিকির করে। কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, প্রত্যেক মাখলুক তার স্ব জায়গায় নামাজও পড়ে, তাসবিহও পড়ে, আল্লাহরে সিজদা দেয়, আল্লাহরে ডাক দেয়। কিন্তু আল্লাহ তাআলা কোন মাখলুককে আল্লাহরে ডাকার জন্য বানায় নাই, মানুষের উপকারের জন্য বানাইছে। আসমান মানুষের উপকারের জন্য বানাইছে, জমিন মানুষের কল্যাণের জন্য বানাইছেন, পাহাড় মানুষের কল্যাণের জন্য বানাইছেন, গাছপালা তরুলতা মানুষের ফায়দার জন্য বানাইছেন, আনাম পশু পাখি মানুষের জন্য বানাইছেন। ওয়ালাকুম ফিহা জামালুন হিনা তুরিহুনা ওয়া হিনা তাসরাহুন ওয়া তাহমিলু আসকালাকুম ইলা বালাদিন লাম তাকুনু বালিগি ইল্লা বিশিক্কিল আনফুস ওয়া ইন্না রাব্বাকুম লারাউফুর রহিম ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। এই সমস্ত কিছু আমি আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্য বানাইছি। আর মানুষকে আমি আল্লাহ তাআলা আমারে চিনার জন্য বানাইছি, আমারে ডাকার জন্য বানাইছি। এখন উল্টা হয়ে গেছে, সবাই আল্লাহরে ডাকে, সব মখলুক আল্লাহরে ডাকে, আল্লাহর তাসবিহ পড়ে, সিজদা দেয়। মানুষ বড় নিমুখারাম, মানুষ বড় নিমুখারাম। মানুষ ফাইজা হুয়া খাসীমুম মুবিন, ও মানুষ তো মানে আমি দুর্বল করে বানাইলাম। খলিকাল ইনসানু হালুয়া, খলিকাল ইনসানু আজুলা, খলিকাল ইনসানু কাতুরা, অসহায় করে বানাইলাম, দুর্বল করে বানাইলাম। ও মানুষ, তোমারে যখন একটু তোমারে আল্লামাকা জুলুসান ফি বাতনি উম্মি, মায়ের পেটের মধ্যে আমি তোরে বসাইলাম, খোদাইলাম, খাওয়াইলাম, খেলকাত দিলাম, সৃষ্টি করলাম। সুম্মাস সাবিলা ইয়াসসারা, এরপরে মায়ের পেট থেকে দুনিয়ার জগতে পাঠাইলাম। তোমারে আমি কান্দা শিখাইলাম, দুধের চোষণ শিখাইলাম, ধরা শিখাইলাম, বসা শিখাইলাম, হাঁটা শিখাইলাম, দাঁড়ানো শিখাইলাম। এবার তুমি আমার জমিনে ঘুরা ঘুরা আমার চন্দ্র দেখা, আমার পাহাড় দেখা, আমার এই তৃণলতা গাছতলা দেখা, আমার সাগর দেখা, আমার সামনে ল্যাংডা হইয়া গড়ো, বেহায়া হইয়া গড়ো, একবারও আমারে আল্লাহ বলে ডাক দেও না। এ মানুষ, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন, এই মানুষ বড় নিমুখারাম। আবার এই মানুষই গুনাহ করে, বেহায়াপনা করে, রাহাজানি ছিনতাই করে, উল্টা পুল্টা করে। এই মানুষই যদি আবার একটু বিনয়ী হইয়া, একটু নরম হইয়া, একটু চোখের পানি ফেলাই দিয়া বলে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই, তো এটা বলতে দেরি, আল্লাহ তাআলা মাফ করতে দেরি করে না। আল্লাহ চায়ও এটা। আল্লাহ ফেরেশতাদেরকে ভালোবাসেন না, শয়তানেরও ভালোবাসে না। শয়তানের মধ্যে কোনো ভালাই নাই, অহংকার দিয়ে ভরা। আর ফেরেশতার মধ্যে কোনো খারাপই নাই, কোনো গুনাহ নাই। ফেরেশতার মধ্যে কোনো গুনাহ নাই। ফেরেশতা টিভি দেখা বোঝে না, ফেসবুক দেখা বোঝে না, হারাম খাওয়া বোঝে না, খাওয়া কি জিনিস এটা বোঝে না।
নাফরমানি কি জিনিস, নিমক হারামে কি জিনিস, এটা ফেরেশতায় বোঝে না। তো তার ইবাদতের আল্লাহ তাআলার কাছে কোনো দামও নেই। জনম জনম ইবাদত করতেছে, আজ পর্যন্ত আল্লাহ বলে নাই যে ফেরেশতা তুমি একটা সেজদা দিলে, তুমি একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ হইব, বলছে ফেরেশতার জন্য বলে নাই। কিন্তু ছোট্ট একটা মানুষ, ছোট্ট একটা মানুষ, ছোট্ট একটা ঠোঁট, ছোট্ট একটা নাম, ছোট্ট একটা মাথা, ছোট্ট কালা ল্যাংড়া, এই যদি শুধু বলেন সুবহানাল্লাহ, আল্লাহ বলে তার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ বানিয়ে দেই। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আল্লাহর মিজানের পাল্লা যেটা আছে এটারে ভইরা দেই। বলে লা ইলাহা ইল্লাল্লাহ, দুনিয়া থেকে নিয়ে আসমান পর্যন্ত যত জায়গা আছে সব নেকি দ্বারা পরিপূর্ণ করে দেই। এই মানুষ একটু রুকুতে যায় তো আল্লাহ বলে সারা দুনিয়ার যত ফাঁকা জায়গা আছে এই পরিমাণ স্বর্ণ সদকা করলে যত নেকি হয়, আমার কোন বান্দা যদি রুকুতে যায় তো আমি এই পরিমাণ স্বর্ণ সদকা করার নেকি দিয়ে দিই। এই মানুষ আল্লাহ, এই মানুষ আল্লাহর কাছে বড় প্রিয়, বড় দামি, বড় আদরের, বড় মায়া। কতটুকু আল্লাহ বলেন, সারা পৃথিবী, আসমান, জমিন, সূর্য, চন্দ্র, পাহাড়, সাগর, এই সব কিছু যার যার জায়গায় ঠিক থাকে শুধু একজন মানুষের আল্লাহ বলার কারণে। একজন মানুষের, একজন আল্লাহ বললেওয়ালা মানুষ থাকবে না, সেদিনই আসমান থাকবে না, পাহাড় থাকবে না, জমিন থাকবে না, সাগর থাকবে না, সৌন্দর্য থাকবে না। লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াকুলু ফিল আরদি আল্লাহ আল্লাহ, ওই পর্যন্ত কিয়ামত দিব না, আসমান ভাঙবো না, জমিন উঠাবো না, পাহাড় ভাঙবো না, ফুল গাছ ভাঙবো না, পৃথিবীর অস্তিত্ব নষ্ট করবো না, যতক্ষণ পর্যন্ত কোন বান্দা একজন মানুষ আমারে আল্লাহ বলে ডাকবে। একজন মানুষের কারণে এই সব ঠিক রাখছে। যেদিন একজন মানুষ আল্লাহ বলনেওয়ালা আর কেউ থাকবে না, জিকির করনেওয়ালা আর কেউ থাকবে না, সেদিন আমার আর এই সব কিচ্ছু লাগবে না। অথচ সূরা হজের আয়াত আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহরে সিজদা দেয় আসমান জমিনে যা আছে। সূর্য আল্লাহরে সিজদা দেয়, চন্দ্র আল্লাহরে সিজদা দেয়, সাগর আল্লাহরে সিজদা দেয়, পাহাড় আল্লাহরে সিজদা দেয়। ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুম ওয়াল জিবাল, পাহাড় আমারে সিজদা দেয়, সাগর আমারে সিজদা দেয়, গাছপালা আমারে সিজদা দেয়, তৃণলতা আমারে সিজদা দেয়, সব কিছু আমারে ডাক দেয়, আমারে সিজদা দেয়। কিন্তু আমি আল্লাহ একবারও সিজদার দিকে তাকাই না, ওর সিজদার সাথে মিশি না। আমার কোন রাখাল, আমার কোন বান্দা, আমার কোন অসহায় গোলাম বারান্দায়, মসজিদের বারান্দায়, জমিনের আইলে আমারে আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি, সিজদা দিতে দেরি, আমি আল্লাহ ওর দিকে তাকাইতে দেরি করি না। এই বান্দার, এই মানুষের একটা সিজদার এত দাম, আসমানের চাইতে
জমিনের চাইতে, ফেরেশতার চাইতে, জিবরিল আমিনের চাইতে, মিকাইলের চাইতে, ইসরাফিলের চাইতে একজন সাধারণ মানুষের সেজদার দাম বেশি। কেন দাম? কেন দাম? আল্লাহ বলেন, আমার আমানত, আমার প্রেম, আমার ভালোবাসা, আমার কলম, বড় পত্রিকার সাংবাদিক, বড় প্রেসিডেন্টের একটা কলম লিখনি প্রতিদিন পত্রিকায় থাকে কি থাকে না? রাষ্ট্রপতির কলম থাকে কি থাকে না? দেশের সরকারের আমানত ডিসির কাছে থাকে কি থাকে না? এসপির কাছে থাকে কি থাকে না? জেলা প্রশাসকের কাছে থাকে কি থাকে না? সরকারি একটা ফাইল জেলা প্রশাসকের কাছে থাকে, এজন্য জেলা প্রশাসকের দাম বেশি। তার ওই আমানতের চিঠিতে থাকার কারণে তার জন্য বাংলা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সব আছে। যেদিন সরকারি চিঠিটা ডিসির কাছে থাকবে না, ওই দিন এই ডিসি ফুটপাতে বসে থাকবে, যার কাছে থাকবে তার জন্য গাড়ি থাকবে। ঠিক জেলা প্রশাসকের কাছে সরকারি একটা ফাইল, এই চিঠিটা থাকার কারণে জেলা প্রশাসকের দাম আছে, পুলিশ আছে, গাড়ি আছে, বাংলা আছে, নারী আছে। যেদিন সরকারি চিঠিটা থাকবে না, এদিন এনি জেলা প্রশাসক এখন আপনার দাম নাই, উনি গ্রামে এসে চাদর মুড়ি দিয়ে ওখানে বয়ে রয়েছে। ঠিক আছে? তো আল্লাহ বলেন, আমার এক আমানত, আমি আসমানের মালিক, জমিনের মালিক, চন্দ্র সূর্যের মালিক, সমগ্র পৃথিবীর মালিক, পাহাড়ের মালিক, সমস্ত মাখলুকের মালিক, সমস্ত ফেরেশতার মালিক, দিনের মালিক, রাত্রের মালিক, সাগরের মালিক। আল্লাহু আকবার। আমার একটা কলম আছে, আমার একটা আমানত আছে, আমার একটা চিঠি আছে, আমার একটা প্রেম আছে। এটা যে নিবে সে দামি হয়ে যাবে, এটা যার কাছে থাকবে সে আসমান জমিনে দামি হয়ে যাবে। তো আমার এই আমানত আসমানে নেয় নেয়, জমিনে নেয় নেয়, চন্দ্রতে নেয় নেয়, সূর্যতে নেয় নেয়, পাহাড়ে নেয় নেয়। আমার এই আমানতটা ওই হেফজোখানার 8 বছরের বাচ্চা, ওই হেফজোখানার 8 বছরের মেয়ে, আমার এই চিঠিটা, আমার এই কলমটা, হাযা বায়ানুল লিন্নাস, আমার এই মানুষের জন্য বয়ানটা, আমার লিখনিটা, এটা এই ছাত্র নেওয়ার কারণে, এই মুরব্বী নেওয়ার কারণে, এই মেয়ে নেওয়ার কারণে, আমার আয়াত নেওয়ার কারণে আমি আল্লাহ তাআলা তারে ফেরেশতার চেয়ে দামি বানিয়ে দিলাম। এই কথাটা আল্লাহ সূরা আযাবে বুঝান। কোন সময় দিলাম, কিভাবে দিলাম? আল্লাহু আকবার। এই মেরাজের এই রজব মাসে আল্লাহ ডাইকা নিয়া এই আমানত আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বন্ধু বানাইয়া কাছে ডাইকা নিয়া সামনে বসাইয়া দেখা দিয়া লন আমার আমানত লয়ে যান। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা وحملها الإنسان إنه كان ظلوما جهولا। মানুষ করে অজ্ঞ করে বানাইলাম, শয়তান বড় চালাক, মানুষ অত চালাক না। মানুষ আল্লাহরে না দেখা আল্লাহ বইলা সেজদা দেয়, নবীরে না দেখা নবীর প্রেমে পাগল হয়, সাগরের মালিকরে না দেখা বলে এই সাগর আমার আল্লাহ, ফুলের মালিক রে না দেখা বলে ফুল আল্লাহ ছাড়া আর কেউ বানানে বানা নাই, আপেল আল্লাহ ছাড়া আর কেউ বানানে বানা নাই। আসেন আফরাইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন আফরাইতুমুল মা আল্লাযী তাশরাবুন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। কে বৃষ্টিরাই কোনদিন দেখি নাই, কিন্তু দিলে দিলে বিশ্বাস করে নিছি আমার আল্লাহ ছাড়া বৃষ্টি দেনেওয়ালা কেউ নাই। কে জমিন থেকে ধান ফালাইয়া দিয়া গাছ বাইর করে দেয়, কে ডগা থেকে আঙ্গুর বাইর করে দেয়, কে গাছের ডগায় কদু ধরাইয়া দেয়, কে গাছের ডগার মধ্যে আপেল ধরাইয়া দেয়। ধরা নেওয়ালারে কোনোদিন দেখি নাই, কিন্তু আমার হৃদয় মায়া দ্বারা ভরা, প্রেম দ্বারা ভরা। আমার এই ফুল বানানেওয়ালা আমার আল্লাহ।
ये फूले ग्राम देने वाला हमारा अल्लाह, ये आपेले कलर देने वाला हमारा अल्लाह, ये आपेले स्वाद देने वाला हमारा अल्लाह। ফেরেশতা এটা সম্পর্কে জানে না, শয়তান এটারে বিশ্বাস করে না। এই মানুষ খোদাখুদি করে, লাফালাফি করে, সেজদা দেয় না, সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, সিনেমায় যায়। তারপরে ওই মানুষ যখন বলে এই আমার সব বানানেওয়ালা আল্লাহ, এতটুকু বলতে দেরি, আমি আল্লাহ বন্ধু বানাইয়া কোলে তুলতে দেরি করি না। মা 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 যদি বাচ্চা না হইলে তো মা হয় না, সন্তান না হইলে মা হয়। মহিলা মেয়ে তারা কেউ মা কয় না, যে একটা বাচ্চা হয় তারা কি কয়? মা কয়। আচ্ছা, যার সন্তান হয় না তারা আমনে বাজারের তো 4-5টা প্লাস্টিকের ফোলা কিনে আনিয়ে দেন, 4-5টা ওই যে কাপড়ের বিলাইসা ও ফুতুল কিনে আনিয়ে দেন। মা কলজে ভরেনি, কলজে ভরেনি যে মা তুমি কান্দো না, এই তোর ফোলা হয় না তাতে কি হয়েছে? আমি প্লাস্টিকের 4-5টা ফোলা বাজারও কিনতে পাওয়া যায়। বর্তমানে প্লাস্টিকের ছেলে আসেনি, শোরুমে আসেনি, প্লাস্টিকের মহিলা, প্লাস্টিকের বাচ্চা, প্লাস্টিকের জোয়ান কিনে শোরুম দিছে কাঁচের রুমের মধ্যে। কিনে একটু ফোলা খাড়াই রয়েছে জামা কাপড় দিয়া। আপনাকে কুলাউড়া বাজারে শোরুমে জুড়িতে আছে না, শোরুমের মধ্যে ওদের বাচ্চারে প্যান্ট পরায় গেঞ্জি গাও দিয়া খাড়া করায় ফিরে দিছে, ব্যাট করে খাড়া রয়েছে। কিনে কত কষ্ট না ওই তো প্লাস্টিক লম্বা এক সেমরা জিন্সের প্যান্ট গেঞ্জি গাও দিয়া এক প্লাস্টিকের মূর্তি কত সুন্দর বানায়া শাড়ি পরায়া কাছের মধ্যে খাড়া করায় দিছে। আর যদি কেউ যে যত কয় আই লাভ ইউ, আই লাভ ইউ, কোনদিন কিছু বলবে? ও কিছু বলবে? প্লাস্টিক কি? প্লাস্টিক। আজকে এই প্লাস্টিক দেখে তুমি পাগল হয়ে গেলা, প্লাস্টিকের ঢং দেখে তুমি পাগল হয়ে দেখলা, মোবাইলের ছবি দেখে তুমি পাগল হয়ে গেলা। মোবাইলের ছবি দেখে এমনি করে ধরতার বনি, প্লাস্টিকের ধরলে কিছু আসে যায়নি। কলা গাছ ধরলেও তো তাও একটা সুতা আইয়ে স্লিপ করে। প্লাস্টিক কোনো মারে যদি এমন মা বাচ্চা হয় না, এরকম প্লাস্টিকে 2-3টা নিয়ে দেন, ওই মার মনের তামান্না ভরবনি। কিন্তু ওই মার যেটা পালক ছেলেও আয়না দেন, যেটা রাস্তার থেকে খয়রাতিও তালাশ করে আয়না দেন মানুষের বাচ্চা। অথবা যদি এই মার একটা বাচ্চা হয় হাত প্রতিবন্ধী হয়ে গেছে, এই মা এই বাচ্চাটারে লয়ে একবার ঠোঁট ধরে এমন করে, একবার নাক ধরে এমন করে, একবার ঠোঁটে চুমা খায়, একবার এখানে চুমা খায়, একবার কপালে চুমা খায়। ও আমার মানিক, ও আমার কাজল, ও আমার সুন্দর, ও আমার খোকা। একবার ওর পায়খানা সাফ করে, একবার ওর পেশাব সাফ করে। ও কাঁদার মধ্যে ধুলার মধ্যে গেলে মায় সাফ করে ওরে কোলে তুলে নেয়। আবার ও যখন খাওয়ায় তো খাইতে চায় না, ওয়াক করে বমি করে দেয়, তো মা রাগের চোটে ওরে ঝাঁঝি দেয়। যেই কান্দা দেয় আবার এই মা এই কান্দাটারে কোলে তুলে নিয়ে কান্দা থামায়। মা কান্দা থামায় দেয়। এবার ও একটু অসুস্থ হইলে দৌড়ে ডাক্তারখানা লইয়া যায়। এবার ও যদি কোথাও চলে যায়, বারবার ওর কথাগুলি বলে। ও যদি মাদ্রাসায় চলে যায়, ও যদি হারায়া যায়, মা ঘরের মধ্যে ঘরে আর বলে আমার মানি কলম দিয়ে এখানে দাগাইতো, বলে কি বলে না, আমার মানি এই সুকেশের কাপ পিরিচ ভাঙ্গা লাইতো, বলে কি বলে না, আমার মানি এই আলমারিটার মধ্যে এত দাগাইছে, এই প্লেটটা ভাঙ্গা লাইছে, এই জমিনের মধ্যে বালি উঠাইছে। এগুলি ও যদি হাসপাতাল চলে যায় তাহলে মা ওগুলি বলে আর কান্দে, মা ওগুলি বলে আর কান্দে। আয় তুই যদি আবার এসে কে কলম দিয়ে দাগ দিবে,
কে বিছনা চাদর দাগাবে, কে সুকেশ ভাঙবে, কে কাপ পিরিচ ভাঙবে, কে থালা বাসন ভাঙবে, কে ঝক ধরে পানি ঢেলে দিবে, এগুলি বলে আর কান্দে। ও যদি ফিরে আসে তো মা ওরে কোলে তুলে নিয়ে জড়ায় ধরে আর কান্দে, তুই ছিলি না, আমার কলিজা একটুও শান্তি ছিল না, আমি বারবার তোর কথা বলছিলাম। আল্লাহ মায়ের চেয়ে বেশি কোটি কোটি গুণ মায়া, হাজার লক্ষ কোটি গুণ মায়া, কেননা আল্লাহ বানানেওয়ালা। আল্লাহ বলে আমার কোন বান্দা আমি যারে চোখ দিয়া বানাইলাম, ঠোঁট দিয়া বানাইলাম, নাক আমি হাত দ্বারা বানাইলাম, কপাল আমি হাত দ্বারা বানাইলাম, কিডনি আমি বসায় দিলাম, মায়ের পেটের 3 অন্ধকারের মধ্যে লিভার আমি বসায় দিলাম, মোটর আমি বসায় দিলাম, তার আমি বসায় দিলাম, কণ্ঠনালী আমি বসায় দিলাম। দুনিয়ার কোন ইঞ্জিনিয়ারে বসায় নাই, দুনিয়ার কোন ডাক্তারে বসায় নাই, মায়ে কণ্ঠনালী বসায় নাই, মায়ের পেটের মধ্যে ঠোঁট বসায় নাই, মায়ের পেটের মধ্যে চোখের জায়গায় বসায় নাই। আল্লাহ বলে বান্দা তোর চোখ আমি সাজানেওয়ালা, তোর চুল আমি সাজানেওয়ালা, কপাল আমি সাজানেওয়ালা, আঙ্গুল আমি সাজানেওয়ালা, কিডনি আমি বসানেওয়ালা, ডায়নামা আমি বসানেওয়ালা, মোটর আমি বসানেওয়ালা, তোরে সুন্দর করে বানাইয়া এবার তুই কাদার মধ্যে পড়ে গেলে আমি তোর দিকে তাকাই, মায়া লাগে, তুই গুনার মধ্যে গেলে আমি বারবার তোর দিকে তাকাই, তুই নাপাক খাইলে আমি বারবার তোর দিকে তাকাই। আয় ফিরে আয়, আয় ফিরে আয়। তুই গুনার মধ্যে পড়ে গেলে তোর মা যেমন তোরে উঠাইয়া কোলে তুলে নেয়। ও বান্দা তুই আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি, কাঁদে দিতে দেরি, আমি আল্লাহ একটুও তোর কাদার দিকে দেখি না, গুনার দিকে দেখি না, পায়খানার দিকে দেখি না, নাপাকের দিকে দেখি না, তোর জায়গা মুসা আমি কোলে তুলে নিয়া তোর ঠোঁটে ঠোঁট লাগাইয়া বলি আয় আয়, তুই আমারে ডাক দিলে আমি আল্লাহর বড় মায়া লাগে। এজন্য তোরে বানাইছি। আমার এই আমানত, আমার এই আমানত, আমার এই প্রেম, আমার এই চিঠিটাই মানুষের মধ্যে দিয়ে দিলাম। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আমার এই আমানত, আল্লাহ বলে আমার কলম, হাযা বায়ানুন লিন্নাস। এই কোরআন কার বয়ান? আল্লাহর বয়ান, আল্লাহর কালাম, আল্লাহর আমানত। আল্লাহ বলে আমার এই আমানত আসমানের কাছে দিলাম। ও আসমান, আমার এই কলমটা, আমার এই আমানতটা, আমি বাদশাহ, আমি মালিক, আমি প্রেসিডেন্ট, আমি সভাপতি, আমার এই কলমটা তুই নিবিনি। আসমান কয় না ফাবাইনা, না আমি এটা পারবো না। আসমান কত শক্তিশালী, 7 আসমান বানাইলাম, আসমান দেখা যায় না। আজ পর্যন্ত আসমান কেউ দেখে নাই। আসমান কেউ দেখছেন? ওই যে দেখা যায় আসমান, এই যে প্লেনে যাই তো কুয়াশায় কিছু দেখা যায় না, এই যে মেঘ দিয়ে ভরা, উপরে যে দেখি যে ঠান্ডা টাটকা রোদ টাট টাট করে, কোনো মেঘ নাই। তাহলে প্লেন মেঘের উপরে চলে। আমি তো দেখি এই যে মেঘ, কিরে আসমানে মেঘ দিয়ে ভরা, আসমান নীল দিয়ে ভরা। এই আসমান পৃথিবী থেকে কোটি কোটি লক্ষ মাইল দূরে। আসমানের নিচে সূর্য, সূর্য পৃথিবী থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। এই সূর্যটা, এটা আসমানের নিচে, এটা আসমানের নিচে। এর উপরে চন্দ্র, এই সূর্যের নিচে গ্যালাক্সি আছে, মিল্কি ওয়ে আছে, মঙ্গল গ্রহ আছে, তারকা আছে, আছে না নাই? বুধ মঙ্গল গ্রহ, বৃহস্পতি মঙ্গল গ্রহ, শনি মঙ্গল গ্রহ। বৈজ্ঞানিকরা এক এক চন্দ্রের দেশে গেছে, আজ পর্যন্ত সূর্যের দেশে যাইতে পারে নাই। সূর্যের দেশে যাইব কেমনে?
কদ্দুর গেলেই তো সূর্যের তাপে এখানে থাকতে পারে না, উপরে কদ্দুর গেলে যারে ফাটা এই গলে যায়। এই আসমানের নিচে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, দুনিয়ার চাইতে 13 লক্ষ গুণ এই যে পৃথিবীটা যদি এরকম হয় 13 লক্ষ গুণ বড় কি সূর্য। এটা দুনিয়া থেকে 9,13,00,000 মাইল দূরে। এই ঝুলানো সূর্য এর চেয়ে বড় চাঁদ গ্রহ, এই সব আসমানের নিচে রড দিয়ে তার দিয়ে ফেসে তুইছে, এমনি আল্লাহ ঝুলায় রাখছে। এর উপরে হলো আসমান, এর উপরে কি, এর উপরে কি আসমান। সাবা সামাতিন তিবাকা, কয় আসমান? 7 আসমান। এই আসমানের উপরে সাগর আছে। সুম্মাস্তাওয়া আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ বলে আমার আরশ হলো পানির উপরে, সাগরের উপরে। এই আসমানের উপরে হলো সাগর। তাহলে এই 7 আসমান, প্রথম আসমান লোহা দ্বারা 10 ইঞ্চি ঢালাই দিয়া বানাইছিনি। এই যে মাথার উপরে ছাদ দেয় 10 ইঞ্চি ঢালাই, এই যে প্যান্ডেলে একটা সামিয়ানা দিছে কাপড়ের, টিনের একটা টিন দিয়া দেয়, কেউ পাথর দিয়া দেয়, কেউ ঢালাই দেয়। আমি আল্লাহ এই আসমান মাথার উপরে 7 আসমান বানাইলাম, এই আসমান 10 ইঞ্চি ঢালাই দিছিনি। কদ্দুর 100 ইঞ্চি, 1000 ইঞ্চি, বুঝেন কথা? আল্লাহু আকবার, আল্লাহ চিনা বলে যে এই দুনিয়া থেকে আসমান যত বড়, এক একটা আসমান ওই পরিমাণ মোটা। প্রথম আসমান কিসের? লোহার। ওই আসমান থেকে মাঝখানে ওই পরিমাণ ফাঁকা। এরপরের আসমান, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান ওই পরিমাণ মোটা। দ্বিতীয় আসমান কিসের? পিতলের। এরপরের আসমান রূপার। এরপরের আসমান স্বর্ণের। এরপরের আসমান জবরদস্ত মার্বেলের। এরপরের আসমান হীরার। এরপরের আসমান সীসার। এরপরে সাগর। সব কোরআনের মধ্যে আছে। সব কিসের মধ্যে আছে? সব কোরআনের মধ্যে আছে। এবার আসেন, আসসামা বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাইদুন। এই সপ্ত আসমান রে বললাম, আসমান আমার এই কোরআনটা নিবিনি, আমার এই আমানতটা নিবিনি, আমার এই চিঠিটা নিবিনি। কয় না না আল্লাহ আমি পারবো না। আসমানে কি করছে? ফাআবাইনা, অস্বীকার করছে। কয় কেন অস্বীকার করছে? আল্লাহ এই কোরআন এত ওজনওয়ালা, আপনার কথা, আপনার কালাম, আপনার প্রেম, আপনার আমানত, এটা আমি আসমানের উপরে রাখলে আমি আসমান ভেঙে যাব। লোহার আসমান, পিতলের আসমান, স্বর্ণের আসমান, সে কি কয়? আল্লাহ আমি ভেঙে যাব। এবার কয় ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। পাহাড়ে বললাম পাহাড় আমার এই আমানতটা নিবিনি। কয় না আল্লাহ আমি পারবো না। পারবি না গা? পাহাড় এই যে আপনাদের জুরি পৈবাস গিয়া বড় বড় পাথরের পাহাড় আসেনি। এরপরে ইন্ডিয়ার মেঘালয় পাহাড়, সুনামগঞ্জের ওই পাশে মেঘালয় পাহাড়, দিনাজপুরের ওই পাশে হিমালয় পাহাড়, নেপালে পাহাড় দ্বারা ভরা, অস্ট্রেলিয়ায় পাহাড় দ্বারা ভরা, ইয়ামানে পাহাড় দ্বারা ভরা, আফগানিস্তানে পাহাড় দ্বারা ভরা, মক্কাতে সৌদিতে পাহাড় দ্বারা ভরা। পাহাড় কি ছোট না বড়? অল্প একটু এলাকা ধরে দেশকে দেশ, হাজার হাজার পৃথিবীর সমান মাইলকে মাইল, হাজার হাজার মাইলকে মাইল পাহাড় আসেনি। এই পাহাড় রে বলছে আমার এই কোরআনটা নিবানি। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন, যদি আমার এই কোরআনটা পাহাড়ের পরে দিতাম, লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আমার এই কোরআন পাহাড়ের পরে দিলে আল্লাহর ভয়ে পাহাড় গলে যাইতো। এত বিশাল পাথরের পাহাড়, লোহার পাহাড়, এত দামি দামি মার্বেল পাথরের পাহাড়। বলে না আল্লাহ এটা আমি নিতারুম না। কয় জমিন তোরে এত সুন্দর করে বানাইলাম, আসসামা বানাইনা বিআইদি
জমিনে মাদ্দাহা লম্বা বানাইলাম, বিছনা চাদর বানাইলাম, সিলেটের চা বাগানের বিছনা চাদর, সিরাজগঞ্জের সূর্যমুখীর বিছনা চাদর, সরিষা ফুলের বিছনা চাদর, কোন জায়গায় গোলাপের বিছনা চাদর, কোন জায়গায় আঙ্গুরের বাগান দ্বারা ভরা, কোন জায়গায় খেজুর বাগান দ্বারা ভরা, কোন জায়গায় লাল মাটি দ্বারা ভরা, কোন জায়গায় সাদা মাটি দ্বারা ভরা, কোন জায়গায় গোলাপ ফুল দ্বারা ভরা। বিছনা চাদর এক এক কালারে জমিনটারে বিস্তৃত করলাম, সাজাইলাম। ও জমিন তোরে এত দামি বানাইলাম, তোর ভিতরে আমি স্বর্ণ দিয়া দিলাম, গ্যাস দিয়া দিলাম, তোর ভিতরে লোহার খনি দিয়া দিলাম, কয়লার খনি দিয়া দিলাম, পাথরের খনি দিয়া দিলাম, ডায়মন্ডের খনি দিয়া দিলাম। ও জমিন আমার এই কোরআন দেনে মিনি কাল্লা না পারুন না সব কোন এই মানুষ আমার এই আমানত, আমার এই প্রেম, আমার এই মারেফাত, আমার এই বয়ানটা এই হেফজখানার 8 বছরের ছাত্রর সিনার মধ্যে পুরা 30 পারা ভরা। কে নিল? মানুষ আমার আমানত নেওয়ার কারণে এই মানুষের দাম জিবরিলের চেয়ে বেশি। জিবরাইল হলো ফটো স্টার্ট মেশিন। জিবরাইল কি? ফটো স্টার্ট মেশিন। এই কাগজে এই পোস্টারটা এটার মতো আরেকটা কাগজ দরকার, এটার মতো আরেকটা কাগজ দরকার। এটারে ফটো স্টার্ট মেশিন এ নিয়ে দিলে ফটো স্টার্ট মেশিন কি করে দিব? যা যা আছে আরেকটা ছাপায় দিব। আল্লাহর মালিকের আমানত, মালিকের সিনা থেকে নবীজির সিনার মধ্যে জিবরিল আমিন ফটো স্টার্ট মেশিন এর মতো ছাপায়া দিছে। জিবরিলের মেশিন এর মধ্যে কিছু নাই। জিবরিল আর রহমান জানে না, ইয়াসিন জানে না, তোহা জানে না, নামল জানে না, ইসরা জানে না, তওবা জানে না। জিবরিল ফটো স্টার্ট মেশিন এর মতো আল্লাহর থেকে নিয়া নবীজির সিনার মধ্যে এমনি ফিট করে দিছে। আল্লাহু আকবার। তাহলে জিবরিল হলো ফটো স্টার্ট মেশিন, আল্লাহর আমানত যার সিনার মধ্যে দিয়ে দিছে। আল্লাহ বলে তার কারণে আসমানের চেয়ে দামি, তার কারণে আসমান ঠিক রাখলাম, জমিন ঠিক রাখলাম, পাহাড় ঠিক রাখলাম, চন্দ্র ঠিক রাখলাম, সূর্য ঠিক রাখলাম। যে আমারে আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ তার গুনার দিকে তাকাই না, আমি তার প্রেমে পাগল পারা হয়ে যাই। ওই আল্লাহরে দেখার জন্য, ওই আল্লাহরে পাওয়ার জন্য জিন্দেগীর মাকসাদ হলো আল্লাহ যেন মিলে যায়। আমাদের জিন্দেগীর মাকসাদ কি? আল্লাহ যেন পেয়ে যাই। ঠিক আছে নি কথা? আল্লাহ যেন পেয়ে যাই। কথাগুলি হৃদয়ে লাগান, এগুলি হৃদয়ের মধ্যে গাঁথান। দেখেন আল্লাহ জিন্দেগি কেমনে পরিবর্তন করে দেয়। এবার আল্লাহ পাওয়ার জন্য যে পাগল পারা হয়, আল্লাহ পাওয়ার জন্য যে দেওয়ানা হয়, আল্লাহ বলে আমি তার প্রেমে দেওয়ানা হই। मैं तू है माइल तू ही है ना कोई साइल रे। আমি তো মায়া মমতা নিয়ে তোর পিছনে পিছনে ঘুরি, কিন্তু আমারে ডাকনেওয়ালা কই, আমার প্রেমে পাগল পারা কই। যে ফুল দেখলে হাত জোড়ায় আমারে দেখে, সাগর দেখলে আমারে দেখে, চন্দ্র দেখলে আমারে দেখে, গাছ দেখলে আমারে দেখে। আমি আসমান দেখি না, চন্দ্র দেখি না, সাগর দেখি না, ফুল দেখি না, জিবরিল দেখি না, আমি খানা বান্দারে দেখি। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুল ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাতার সিধা করেন। নবীজি প্রেমের নবী, মারিফাতের নবী, জ্ঞানওয়ালা নবী, মায়ার নবী, সাহাবীদের কাতার সিধা করেন। তো এক পাগল, ওসাইরিন তার নাম, মদিনার পাগল, পাগলের গায়ে জামা নাই। পাগলের গায়ে রাস্তার পাগলের গায়ে জামা আছে, খালি গায়ে ঘুরে বেড়ায়, চুল এলোমেলো, লঙ্গি এলোমেলো, লঙ্গি থাকলেও সিরা ফাঁড়া, লঙ্গি এলোমেলো, দাড়ি এলোমেলো, মোষ এলোমেলো, খাবার ঠিক নাই, কথা ঠিক নাই, দাঁত মাজা নাই। পাগল মদিনা অনুসারীন পাগল। নবীজি সাহাবীদের লাইন ঠিক করে। এমন সময় পাগলের গায়ে জামা নাই। পাগল আইসা
কাতারের মধ্যে বুক্কা দেয়, সাহাবীরা ধাক্কা দিয়া বাইর করে দেয়। কেউ যদি খালি গায়ে পাগল মসজিদে ঢুকতে চায় তাহলে কেউ আপনারা ঢুকতে দিবেননি, কেন তুই পাগল, তোর গায়ে জামা নাই, না পাক, যা বাইরে যা। ওসাইরিমরে ধাক্কা দিয়া বাইর করে দেয়। ওসাইরিম আবার ঘুরে এসে ওইন্দা একটা বুক্কা দেয়, আবার ধাক্কা দিয়া বাইর করে দেয়, আবার ওইন্দা একটা বুক্কা দেয়, আবার ধাক্কা দিয়া বাইর করে দেয়। নবীজি দেখছে, কিরে তোরা ওসাইরিম রে, কিরে পেটের ধাক্কা দেশকা? কয় নবীজি এটা পাগল, এটার গায়ে জামা নাই। কয় তাই ধাক্কা দাও কা? এবার ওসাইরিম কয় নবী ও আমার গায়ে জামা নাই, আমি পাগল তাই ওরা আমারে ধাক্কা দিয়া দেয়। নবী ও আমি একটা স্বপ্ন লইয়া ঘুরি। সেই কথা কইলে আশ্চর্য লাগে, কি লাগে? পাগল এরকম আশ্চর্য কথা কয় কি কয় না? পাগল এরকম আশ্চর্য কথা বলে কি বলে না? তাই মেয়ে তোমরা কি, আমি স্বপ্ন লইয়া ঘুরি। তো নবীজি কয় যে তুই কি স্বপ্ন লইয়া করস? কয় নবী গো আমার ভিতরে একটা স্বপ্ন, একটা কল্পনা জল্পনা। নবীজি কয় আমার ধারে, তোর ভিতরে কি স্বপ্ন কল্পনা জল্পনা? আসো আসো তুমি আমার কাছে আসো। এবার কাছে আসে নবী এরকম খালি গায়ে, পাগল তো ধাক্কা দিছে। এই তুই কি স্বপ্ন লইয়া করস আমারে কহ। আল্লাহু আকবার, তুই কি স্বপ্ন লইয়া করস? এবার পাগল, পাগলের আসল রূপ বাইরে হয়ে গেছে। কয় নবী ও আপনি আমারে ধাক্কা দিলেন কা? তুই পাগল, তুই স্বপ্ন লইয়া ঘর তো দেখা দেখিয়েছে। কয় না নবী আমি আমার আল্লাহরে দেখার স্বপ্ন লইয়া ঘুরি। নবী আমি আসমান বানানে वाला, জমিন বানানে वाला, চন্দ্র বানানে वाला, আমারে যিনি পাগল বানানে वाला, আপনারে যিনি নবী বানানে वाला, আমারে যিনি কালা বানানে वाला, আপনারে যিনি সাদা বানানে वाला। আল্লাহু আকবার। নবী ও আপনারে যিনি পূর্ণিমার চন্দ্রের মতো বানানে वाला, কমলার মতো বানানে वाला, ডালিমের মতো বানানে वाला, ফুলের মতো বানানে वाला, আকর্ষণ লাবণ্যই বানানে वाला, যিনি আপনারা এত সুন্দর করে বানাইছেন, চন্দ্র এত সুন্দর করে বানাইছেন, ফুলের চেয়ে আপনার ঘেরান বেশি, আতরের চেয়ে আপনার ঘেরান বেশি। তো আপনার মালিক কত সুন্দর, আপনার মালিক কত ঘেরানওয়ালা। নবী ও আমি ওই আল্লাহ দেখার স্বপ্ন লইয়া ঘুরি। কত তুই আল্লাহ দেখবি কেমনে? নবী আপনারে দেখলে আল্লাহ দেখা যায়, আল্লাহ দেখা যায়। তো নবী কয় তুই বলে পাগল, তো তোর এত বুদ্ধি কেমনে হইলো? কয় নবী আপনি আমারে পাগল কইলেন, ধাক্কা দিলেন কা? আল্লাহু আকবার। কয় তোরে ধাক্কা দিছি তাই কি হইছে? কয় নবী ও আল্লাহর আদালতে আমি ধাক্কার প্রতিশোধ লইয়া এলাম। আল্লাহর আদালতে ধাক্কার প্রতিশোধ লইয়া এলাম। কয় নবীজি এবার জোর জোর কইরা কান্দে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই দিনের ডরাও যেদিন আল্লাহর সামনে একা একই দাঁড়াইবা, নিজের আমলনামা লইয়া দাঁড়াইবা। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা আদলু ওয়া লা তানফাউহা শাফাআ। ওই দিনের ডরাও যেদিন মা কাজে আসবে না, ছেলে কাজে আসবে না, নেতা কাজে আসবে না, পীর কাজে আসবে না, বিবি কাজে আসবে না, বাচ্চা কাজে আসবে না। وفصيلته التي تؤبي ومن في الأرض جميعا ثم ينجي। প্রত্যেকে বলবে আল্লাহ সব কিছু লইয়া যান, আমার আমলনামা খুলেন না। আল্লাহ আমারে বাঁচান, আমারে বাঁচান। আল্লাহ আমি ডরাই। নবী এই কথা শুনা এই আয়াত পরে আর কান্দে না, না আমি আখিরাতের ডরাই। যেদিন ঈসা নবী বলবে নাফসি, ইয়াকুব নবী বলবে নাফসি, দাউদ নবী বলবে নাফসি, ইব্রাহিম নবী বলবে নাফসি, আমারে বাঁচান, আমারে বাঁচান। ওইদিন একজন নবী পয়গম্বর বলবে উম্মতি, উম্মতি বইলা কানবে। ওই নবী জার জার কইরা কান্দে। পাগল ও শাইরি না না, কিয়ামতের আদালতে ধাক্কা দিস না, কিয়ামতের আদালতে প্রতিশোধ নিস না। দুনিয়াতে আমার কাছ থেকে যত যা চাস প্রতিশোধ লইয়া ল। কয় নবী দুনিয়াতে আপনি আমার প্রতিশোধ নিতে দিবেন? কয় তো ল। কয় নবী আমার গায়ে জামা নাই, আপনার গায়ে জামা আছে, আপনি আমার গাও চামড়া ধরে ধাক্কা দিছেন, আমি আপনার চামড়া ধরে ধাক্কা দিতে চাই। আল্লাহ, জামা উঠান। পাগল কি? পাগল। ওসাইরিম পাগল, তিরমিজির রাওয়ায়াত, মদিনার ওসাইরিম পাগল। এবার নবীজি কাঁদে বলে ল জামা উঠাইয়া দিলাম।
তুই হাত দিয়ে আমার চামড়ায় ধাক্কা দিয়ে দে। নবীজি যেই জামা উঠাইছে ও সেই দিন জোরে ধরে নবীরে চুমা খাইতে আছে। এবার নবী বলে আমার স্যার, সাহাবীরা বলে হুজুর ধাক্কা দেই, কয় না স্যার আমারে ছেড়ে দে। এবার পাগলে কয় পাগলে যদি কেউ রে ধইরা বসে কিছু না দিলে ছাড়ে না। পাগলে যদি কেউ রে ধরে তো কিছু 2 টাকা 1 টাকা কিছু বিস্কুট না দিলে, আপনারে আমি ধরলাম, আপনারে ধরা মানে আল্লাহরে ধরলাম, আপনারে ধরা মানে আল্লাহর ছোঁয়া পেয়ে গেলাম, আপনারে দেখা মানে আল্লাহরে দেখলাম। নবী আমি মদিনার পাগল, খালি জামা ঘুরা খালি গায়ে ঘুরা বেড়াই, ওরা আমারে মসজিদে ঢুকতে দেয় না, ওরা আমারে ঢুকতে দেয় না। আমার দিলের মধ্যে স্বপ্ন লইয়া ভরা, আমার দিলের মধ্যে কল্পনা লইয়া ভরা। আমি আপনারে দেখবো মানে আল্লাহ দেখবো, বানানেওয়ালারে দেখবো, আকাশ বানানেওয়ালারে, চন্দ্র বানানেওয়ালারে, ফুল বানানেওয়ালারে, সাগর বানানেওয়ালারে। নবী ও আমারে কিছু না দিলে আমি ছাড়বো না। কয় তোরে কিছু একটা জামা দিয়ে দেই, জামা গায়ে দিয়া গোর। কয় না আমি জামার জন্য ধরি নাই। কয় তোরে কিছু খাবার দিয়ে দেই, কয় না খাবার দেওয়ার জন্য আপনারে ধরি নাই। কয় তোরে কিছু পয়সা দিয়ে দিই, স্বর্ণ দিয়ে দিই, ল বাড়ি যেয়ে যা বাজার কইরা ল। কয় না আমার স্বর্ণের দরকার নাই, আমার জামার দরকার নাই, আমার খাবারের দরকার নাই। কয় তুই মদিনাতে পাগল একটা ঘর বানায় দেই। কয় না আমার ঘরের দরকার নাই। আমরা তো যদি কেউ ধরি নেতা, স্যার আপনারে ধরছি, তুই কি তোর কি লাগবো? স্যার আমার ফোলারে একটা চাকরি দিয়ে, আমার মায়ের একটা স্কুলে চাকরি দিয়ে, কত কই না, আমার জামাইরে একটা নেতা বানায় দিয়ে, আমার জামাইরে একটা কন্ট্রাক্টর বানিয়ে দিতে, রড চুরি করতারে, খোয়া চুরি করতারে। এই কথা কয় কি কয় না? পাগল নবীরে ধরছে। নবী বলে ল স্বর্ণ দিয়ে দিই। কয় না স্বর্ণ নেওয়ার জন্য আসি নাই। জামা দিয়ে দিই। কয় জামা নেওয়ার জন্য ধরি নাই। বাড়িঘর বানিয়ে দিন। কয় না বাড়িঘর বানানোর জন্য আসি নাই। তাহলে কি নিবি? কয় আল্লাহ পাওয়ার জন্য আসলাম। আমি পাগল, কিন্তু আমি মদিনাওয়ালার প্রেমে দেওয়ানা, আমি আমার মাওলার প্রেমে দেওয়ানা। আমি পাগল, আমারে মসজিদে ঢুকে সাহাবীরা ঢুকতে দেয় না, আমি মজলিসে দাঁড়াইয়া দেখতে পারি না। আজকে একটা বাহানা বানাইলাম, ये बहाना मोहम्मद की निशाना, वो है मेरे आंखों की ठंडा, वो है मेरे दिल की निशाना, ये मुझे बहाना मोहम्मद की निशाना। আমি আপনারে ধরা আমার একটা বাহানা, আমি আমার আল্লাহরে মিলতে চাই, আমি আমার আল্লাহরে দেখতে চাই। কয় তুই পাগল মানুষ, আল্লাহ দেখবি কেমনে? কয় আমি যদি মরে যাই তাহলে আমারে রাস্তার পাশে ফালাইয়া দিবে, ডাস্টবিনে ফালাইয়া দিবে, কেউ আমার খোঁজ নেবে না। আমি পাগল, কেউ আমার দিকে তাকাবে না, কেউ আমার খোঁজ নিবে না। আজকে আপনারে বাহানা বানায়া ধরলাম, আজকে আপনি আমারে দিবেন তো দিবে, আপনি আমারে আপনার সাথে জান্নাতে নিবে, আপনার সাথে জান্নাতে নিলে আমি আল্লাহ দেখব। আমি আল্লাহ দেখার স্বপ্ন লইয়া ঘুরি, আল্লাহ দেখার কল্পনা লইয়া ঘুরি। তো আল্লাহ বলে কোন বান্দা যদি আমারে দেখার স্বপ্ন লইয়া বাহানা বানায়, আমার নবীর প্রেম রে বাহানা বানায়, আমার নবীর মোহাব্বত রে বাহানা বানায়, সে আল্লাহ বলে ডাক দিতে দেরি, আমি আল্লাহ তারে বন্ধু বানাইতে দেরি করি না। বুখারীর রওয়ায়াত, খয়বরের দুর্গে, খয়বরের যুদ্ধের দিন নবীজি সাহাবীদেরকে নিয়ে খয়বরের যুদ্ধের জন্য গেছেন, ইহুদিদের দেশ দখল করার জন্য। ইহুদিরা সংবাদ পায়া খয়বরের কিলা দুর্গ দরজা আটকাইয়া দিছে, লকডাউন দিয়ে দিছে, কেউ আর বাইরে বেরোবে না, কেউ আক্রমণ করতে পারবে না। ইহুদিদের একটা বকরির রাখাল ছিল, আসওয়াদ গালিবি, কালো কৃষ্ণ গোলাপ। এই রাখালটারে ছাগল লইয়া, গরু লইয়া, উট লইয়া মরুভূমিতে পাঠায় দিছে, তুই যা, তুই যেয়ে দেখ ওরা কেন আসছে আমাদের দেশে, মরলে তুই মরবি, উট ছাগল নিয়ে তোরটা নিয়ে যাইব, আমাদের কেলার ধারে যেন না আসে, তুই গোলাম তোরে মারবো না, যা যা তুই যেয়ে দেখ। এবার এই গোলাম আসওয়াদ গালিবি, কালো কৃষ্ণ গোলাপ
খাটো গোলাম, কালো গোলাম, হাবশি গোলাম। ও যে দেখে যে সব মানুষ নামাজ পড়তে আছে, জিকির করতে আছে, মদিনার মানুষ সাদা সাদা মানুষ, সুন্দর মানুষ। গোলাম যে দেখে আশ্চর্য, তোমরা কারা? আমরা মদিনা থেকে আসছি। কেন আসছো? ইহুদিদের দেশ দখল করার জন্য। এবার গোলাম কয়, দেশ দখল করতে তো নেতা লাগে। দেশ দখল করতে নেতা ছাড়া, প্রেসিডেন্ট ছাড়া, সেনাবাহিনী লেফটেন্যান্ট কর্নেল ছাড়া দেশ তো দখল করা যায় না। তা আমি গোলাম মানুষ, কোনদিন নেতা দেখি নাই। আমার একটা স্বপ্ন নেতা দেখার। অনেক আগের গ্রামের মানুষ নেতার কথা শুনলে দৌড় দিয়া 20 মাইল 25 মাইল দূরে যাইতো কি যাইতো না, দৌড়ে যাইতো কি যাইতো না। এখন তো নেতা এই মোবাইলে হইতে হইতে নেতা দেখে। কথা কয় না, কথা কয় না। কাউকাদের দেখা যায়, দরবেশরে দেখা যায়, হাসিনারে দেখা যায়, ফখরুলরে দেখা যায়, অমুক কাকারে দেখা যায়। সব খাতার তলে হইতে হইতে মোবাইলে নেতা দেখা যায়নি। আগে তো এরকম দেখা যাইতো না। তো নেতা দেখার পাগল। তোকে আমি কোনোদিন নেতা দেখি নাই, আমার একটু নেতা দেখায় দাও। তোমরা তো নেতা সহ আইছো দেশ দখল করবা। বুখারীর রিওয়ায়াত। কয় হ্যাঁ নেতা দেখবি তুই, তাবুর মধ্যে যেয়ে দেখ। আমাদের নেতা জিকির আজগার করে, তুই যেয়ে দেখ। তো যেয়ে দেখে যে তাবুর মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির আজগার করে। ও নেতা দেখে না, ও দেখে পূর্ণিমার চাঁদ বসা। ও যে দেখে কি পূর্ণিমার চন্দ্রের মতো বসা। তো কয় মিয়া আপনারা আমার কথা বোঝেন, আমার ভাষা বোঝেন আপনারা? তোমরা আমারে কার কাছে পাঠাইলা? নেতা দেখার জন্য। ওইটা তো নেতা না, আমি দেখছি তাবুর মধ্যে পূর্ণিমার চাঁদ বসা। আরে পাগল, ওইটাই আমাকে নেতা, চাঁদের চেয়ে উত্তম, তুই যে দেখ গেল। তো আবার গেছে, আবার যায় এরম দেখে ওরম দেখে। তো নবীর তো পূর্ণিমার চাঁদের চেয়ে ভালো দেখা যায়। তো তো গোলাম নবীরে দেখে কেমন যেন পূর্ণিমার চাঁদ। তা আবার সে কয় আরে আমি দেখি পূর্ণিমার চাঁদ, তোমরা কাও নেতা, আর তো মিলে না। কয় তুই যা, ওইটাই আমাকে নেতা। আল্লাহু আকবার। উনি পূর্ণিমার চাঁদ, উনি পূর্ণিমার চাঁদ, উনি গেরান সিরাজাম মনিরা। ওই নবীর আমি কমর বানাইলাম, মনির বানাইলাম, সিরাজ বানাইলাম, নবুয়তের পূর্ণিমা দিলাম, নবুয়তের চন্দ্র দিলাম, নবুয়তের দীপ্ত দিলাম, নবুয়তের গেরান দিলাম। সবচেয়ে সুন্দর করে বানাইলাম, সবচেয়ে মায়া দিয়া বানাইলাম, সবচেয়ে গেরান দিয়া বানাইলাম। আল্লাহু আকবার। এবার এইগুলা বারবার যে নবীজির সামনে যেয়া নবীজি বাইরে আইসা, ওই আয়াতের তরজমা, নবীজি বাইরে আইসা বলে কিরে গোলাম কি হয়েছে? আপনি না চাঁদের মতো দেখলাম, পূর্ণিমার চাঁদ বুঝি মানুষের মতো কথা বলেনি, আপনি কে? নবীজি এবার নিচে নামছে, বিনয়িত হইছে, নিজেরে মিটাই দিছে। কয় রে গোলাম, তুই যে মালিকের গোলাম, আমিও সেই মাওলার বান্দা। আল্লাহু আকবার। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি আওনা। রহমানের বান্দা বনে, যে নিজের গোলাম বনে, যে নিজের বিনয়ী মনে করে, নিজের জমিনে মিটায় দেয়, যে বান্দা বনে যায়। আল্লাহ বলে আমি তারে বন্ধু বানায় লই। শিশু বাচ্চা কাঁদা দিলে মা কোলে তুলে নেয়, আমার কোন বান্দা কাঁদা দিলে আমি বন্ধু বানায় নেই। এবার নবীজি নবুয়তের গেরাত, নবুয়তের চন্দ্র, নবুয়তের পূর্ণিমা। নবীজি গোলাম রে বলে তুমি যার বান্দা, ও গোলাম আমি ওই আল্লাহর বান্দা ও রাসূল। আল্লাহু আকবার। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমি আমার বান্দারে, আমার বন্ধুরে আমি নিজে হাতে ধইরা এই রজব মাসে প্রথম আসমানে নিলাম, দ্বিতীয় আসমানে নিলাম, সপ্তম আসমানে নিলাম, সিদরাতুল মুনতাহা নিলাম, বাইতুল মামুর নিলাম। এবার আরশের দরজা খুলে দিলাম, আমার কাছে নিয়া আমার বন্ধুরে বললাম, বন্ধু আপনারে কেমনে বানাইলাম, কত সুন্দর করে বানাইলাম, কত মায়া দিয়ে বানাইলাম, দেখি নাই আপনারে দেখার জন্য কাছে ডাক দিলাম। আল্লাহু আকবার। ওই নবী, ওই নবী, মায়ার নবী, প্রেমের নবী, নবুয়তওয়ালা নবী এবার কি বলে, ও গোলাম
তুমি ওই মালিকের গোলাম, আমিও মালিকের বান্দা ও রাসূল। নিজেরে বান্দা বানাইছে। এবার কি কর, আপনার মতো এত সুন্দর মানুষ, এত ঘেরানওয়ালা মানুষ, এত চমৎকার মানুষ, সে কোনোদিন গোলাম হয়? সে কোনোদিন বান্দা হয়? গোলাম না আমি, ছাগল চড়ায় খাই, কালা, খাটো, লঙ্গি পরা, জামা গা ময়লা, আমি না গোলাম? আপনি কিসের গোলাম? কয় না না, যিনি আসমান বানানেওয়ালা, জমিন বানানেওয়ালা, পৃথিবী বানানেওয়ালা, আমি ওই আল্লাহ, আমি ওই মালিক আল্লাহর গোলাম। কয় আপনার একজন মালিক আছে? কয় তোর যিনি মালিক আমারও তিনি মালিক। এই যে মানুষের ভিতরে ঈমান শিখায়, আল্লাহরে শিখায়। আল্লাহু আকবার। কয় তাহলে আপনি যদি এত সুন্দর হন, তাহলে আপনার মালিক কত সুন্দর? গোলাম কি কয়? আপনি যদি এত সুন্দর হন, আপনার মুখে ঘেরান যদি এত ঘেরানওয়ালা হয়, তাহলে আপনার মাওলা, আপনার মালিক কত সুন্দর। আমারে ওই মালিকরে একটু দেখায় দিবেন নি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি বলে, গোলাম আমার আল্লাহ তোরও আল্লাহ। মালিক দেখতে গেলে দিল পাক সাফ বানান লাগে। দিল না পাক হইলে মালিক দেখা যায় না। পাক সাফ দিল লইয়া নামাজে দাঁড়াইলে আল্লাহ দেখা যায়, তেলাওয়াতে বসলে আল্লাহ দেখা যায়, তাসবিহ তাহলিলে বসলে আল্লাহ দেখা যায়। আল্লাহু আকবার। দিল পাক লইয়া সাগর দেখলে আল্লাহ দেখা যায়, ফুল দেখলে আল্লাহ দেখা যায়, পশু পাখি দেখলে আল্লাহ দেখা যায়, আসমান দেখলে আল্লাহ দেখা যায়। এবার গোলাম বলে, নবীও আমার দিল কেমনে পাক সাফ বানাবো, আমারে আল্লাহ দেখায় দেন। গোলাম, আল্লাহ যে ওয়াজের উদ্দেশ্য বলছি, আল্লাহরে পাওয়া। ওয়াজের উদ্দেশ্য কি? আল্লাহর দিকে যাওয়া, আল্লাহরে পাওয়া। এবার গোলাম পাগল হয়ে গেছে, নবীও আপনি যে মালিকের রাসূল, আমারে ওই আল্লাহ মিলাইয়া দেন, আমারে ওই আল্লাহ দেখায় দেন। নবী বলেন, নাপাক লইয়া আল্লাহ দেখা যায় না। কয় নাপাক মানে? কয় কিসের? কয় তোর দিলের মধ্যে তোর কাছে আরেকজনের মাল আছে। তোর কাছে আরেকজনের মাল আছে। আরেকজনের মাল ঠগাইয়া নামাজে আল্লাহ দেখা যায় না, আরেকজনের মাল আত্মসাৎ কইরা হজে গেলে আল্লাহ দেখা যায় না। কথা বুঝাইতে পারিনি? আরেক বইনেরে ঠগাইয়া, বাইরে ঠগাইয়া, আরেকজনের জমি ঠগাইয়া, আরেকজনের বাঁশ দিয়া, আরেকজনের সম্পদ লুট কইরা, কন্ট্রাক্টর হইয়া, ইঞ্জিনিয়ার হইয়া, মুফতি হইয়া, পীর হইয়া, হাজি হইয়া আল্লাহ দেখা যায় না। আল্লাহ হইতে গেলে দিল পাক সাফ বানানো লাগে। আল্লাহু আকবার। গোলাম পাগল হয়ে গেছে, নবী আমি কেমনে পাক সাফ হব? কয় তোর কাছে ইহুদিদের মাল আছে, ইহুদিদের গরু, ইহুদিদের ছাগল তোরে পালতো দিছে, তুই এগুলি আরেকজনের মাল, তোর দিল তো পাক বানায় দিলাম। দিলের মধ্যে মারেফাতের কালেমা যে পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারিফাতের কালেমা যে পড়ে, তার দিল পাক সাফ হয়ে যায়। আরেকজনের মাল দখল করলে আয়না পরিষ্কার হয় না, আল্লাহ দেখা যায় না, মারিফাত অর্জন হয় না, নবুয়তের জ্ঞান পায় না, নবুয়তের প্রেম পায় না। ও রাখাল, তোমার কাছে ইহুদির মাল আছে, ইহুদির মাল জমা দিয়ে আসো। আমরা তুই কইলাম যে তুই মুসলমান হয়ে গেছিস, যা পাইছিস গনিমত লাভ ভাগস করে খাইলি। কত কই না? নবীজি বলে, না না, আরেকজনের মাল দখল করলে আল্লাহ মিলে না, বইনেরে ঠগাইলে আল্লাহ মিলে না, বাইরে ঠগাইলে আল্লাহ মিলে না, শ্রমিকরে ঠগাইলে আল্লাহ মিলে না, শ্রমিকরে ঠগাইয়া এতে হাজি হইয়া মালিক হয়ে গেছে, আল্লাহ মিলে না। কত কয় না? গোলাম আরেকজনের মাল ঠগাইয়া আল্লাহ ডাক দিলে আল্লাহ মিলে না। যাও যাও আগে মাল দিয়ে আসো। ইহুদি রাখাল আসওয়াদ গালিবি দৌড়ায় যে কয়, লও তোগো মাল, তোগো ঘোড়া লয়ে যা, উট লয়ে যা, ছাগল লয়ে যা, আমার মাল দরকার নাই, আমি আমার আল্লাহর প্রেমে দেওয়ানা, আমি আমার আল্লাহর দিকে ছুটলাম। ফাফিরু ইলাল্লাহ। এবার দৌড়ে আসছে নবীজি, মাল দিয়েছি, দিল পাক সাফ বানাইছি, শরীর নাপাক মাল থেকে পাক সাফ বানাইছি, আমারে আল্লাহ মিলাইয়া দেন। নবী কয়, নামাজে দাঁড়াইলে আল্লাহ দেখা যায়। এখন বেলা 9টা বাজে, তোর উপরে নামাজ ফরজ না? এখন বেলা
9টা বাজে জোহরের রক্ত হয় নাই, তুই গরিব মানুষ, তোর উপরে এখন নামাজ ফরজ না, হজ ফরজ না, যাকাত ফরজ না। কয় তো হুজুর আল্লাহ এত সুন্দর, আমি বুঝি আল্লাহ মিলবো না। কয় হ্যাঁ আল্লাহ মিলবো। কোন জায়গায়? কয় সাহাবীরা যুদ্ধে গেছে। সাহাবীরা খয়বরে যুদ্ধে গেছে। তুমি যদি যুদ্ধে যাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ বলে মাওলার প্রেমের স্লোগান দাও, মাওলার প্রেমের ঘোষণা দাও, মাওলা দেখা যায়। পাক সাহাবায়ে নামাজে দাঁড়াইলে আল্লাহ দেখা যায়, তেলাওয়াতে বসলে আল্লাহ দেখা যায়, মাওলার প্রেম লইয়া সাগরের কিনারায় গেলে আল্লাহ দেখা যায়, পাহাড়ের কিনারায় গেলে আল্লাহ দেখা যায়, ঝর্ণার কিনারে গেলে আল্লাহ দেখা যায়। গোলাম দৌড়ায় আর বলে নবী কি লইয়া যান? আমি তো গোলাম, আমার কাছে কিছু নাই। নবী নিজের হাতের খেজুরের একটা লাঠি ছিল, এই লাঠিটা গোলামরে দিয়া বলে লও লও এটা লইয়া যাও। এটা লইয়া যাইয়া গোলাম দৌড়ায় আর বলে আল্লাহর দিকে দৌড়াইলাম, আল্লাহ দেখার জন্য দৌড়াইলাম। খয়বরের যুদ্ধে দুর্গতে যুদ্ধ করতে করতে কাফেরের সাথে 900 কাফেরের লাঠি দ্বারা মেরে লাইছে। 900 কাফের, বুখারীতে লেখে 900 ইহুদি কাফের এই লাঠি ঘুরাইতে ঘুরাইতে মেরে লাইছে। একজনে গোলামের নাক কেটে লাইছে, হাত কেটে লাইছে। আসওয়াদ গালিবি শহীদ হয়ে গেছে। বিকাল বেলায় মুসলমানরা শহীদ হয়ে গেছে, মুসলমান যুদ্ধ জয় হইছে, গনিমতের মাল পাইছে। 70 জন সাহাবী শহীদ হইছে। নবী জানাজা পড়াইবে, সবাই রে দেখে, আসওয়াদ গালিবিরে দেখে না। এবার নবীজি ঝরঝর কইরা কান্দে। সবাই লাশ আল্লাহ, আমার ভাইটার লাশ কই, আমার আসওয়াদ গালিবির লাশ কই? সাহাবীরা বলে নবী আপনার ভাইকে আমরা চিনি না। আমার একটা গোলাম, আমার একটা ভাই যার কেউ নাই, যে আল্লাহ প্রেমে দেওয়ানা। নবীজি বলে দাও আমারে গাদা দাও। গাদার পিঠে পিঠে খয়বরে যায় গোলাম তালাশ করতে করতে দেখে নাক কাটা, চোখ উপড়ানো, কপাল কাটা, হাত কাটা, চেহারা রক্ত রঞ্জিত। গোলাম শুয়ে রয়েছে সাদা নূরে দপদপ করতেছে। আমি বলে এটাই আসওয়াদ গালিবি, এটা আল্লাহর দেওয়ানা, আল্লাহ দেখে ফেলাইছে। লও লও ও আমার ভাই। নবী আসওয়াদ গালিবি না জানাজা পড়াইয়া এবার আত্মীয় স্বজনরা লাশ লইয়া যায় কবরে দাফন করবে। চাচাতে ভাতিজায়, মামু ভাগিনা, বাপ বেটা। আসওয়াদ গালিবির কেউ নাই। আসওয়াদ গালিবির কেউ নাই, পৃথিবীতে কেউ নাই। আল্লাহ প্রেমে দেওয়ানা হইয়া, আল্লাহ প্রেমে পাগল পারা হইয়া, আল্লাহ দেখার জন্য রওনা দিয়া এবার যুদ্ধে শহীদ হয়ে যায়। আল্লাহ দেখা ফেলাইছে। এবার নবীজি কাঁদে বলে আসওয়াদের কেউ নাই। আসওয়াদ আল্লাহর প্রেমে দেওয়ানা হইয়া দাও দাও আসওয়াদের কবরে আমি নেমে গেলাম। নবীজি নিজে নামে দিয়া আসওয়াদের কোলে নিয়ে নামে। এমন সময় জিবরিল আমিন এসে গেছে। আল্লাহু আকবার। নবী ও মায়ার প্রেমের নবী, আপনি কাঁদেন না, আপনি নাইবেন না। আসওয়াদ যার প্রেমে দেওয়ানা, যার প্রেমে পাগল হইয়া সব মাল উট ছাগল দিয়া দিছে, আল্লাহ আসওয়াদের প্রেমে দেওয়ানা হয়ে গেছে। মাহবুব বানো, হুব্বে ইশকে দানা বানো। তুমি এমন হয়ে যাও যে মাওলা তোমার প্রেমে দেওয়ানা হয়ে যায়, যে মাওলার প্রেমে দৌড় দেয়। আল্লাহ বলে শিশু বাচ্চা যেমন মায় পরিষ্কার কইরা পাগল পারা হইয়া কান্দে, আমার কোন গুনাহগার বান্দা আমার দিকে যদি আল্লাহ বলে ডাক দেয়, সিজদা দিয়া ডাক দেয়, জমিন দিকে আল্লাহ বলে ডাক দেয়, সাগর বলে আল্লাহ বলে ডাক দেয়, ও ডাকতে দেরি আমি আল্লাহ ওর প্রেমিক হইতে বাকি রাখি না, পাক দেওয়ানা হইতে বাকি রাখি না। আয় বান্দায় কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, তুই সিজদায় যে আমারে ডাক দিলে আমি তোর গুনাহ দেখি না, তাহাজ্জুদ দেখি না, মুক্তিগিরি দেখি না, আমি দেখি বান্দা আমারে আল্লাহ বলে ডাক দিল কিনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারা কারা আল্লাহর প্রেমে দেওয়ানা হইতে রাজি আছি? আল্লাহ বলেন আমি দেওয়ানা বানাই যার সিনার মধ্যে আমার আমানত দিলাম। ওই
ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আমার এই কোরআনের আমানত, আমার এই প্রেমের আমানত, আমার এই মারিফাতের আমানত যে হিফজখানের বাচ্চা নিয়ে নেয়, মেয়েটা নিয়ে নেয়, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমি আল্লাহ তারে পবিত্র বানায় দেই, বন্ধু বানায় দেই। তাহলে আল্লাহর আমানত যে নেয় সে জিবরিলের চেয়ে দামি হয়ে যায়, ফেরেশতার চেয়ে দামি হয়ে যায়, আসমানের চেয়ে দামি হয়, চন্দ্রের চেয়ে দামি হয়, সূর্যের চেয়ে দামি হয়। ও মানুষ, আমি তোর গুনাহ দেখি না, আমি কই গুনাহ কর, একটু কাদা লাগা, একটু ময়লা লাগা, একটু নাচানাচি কর, একটু দুষ্টামি কর, আবার কাদা লাগাইয়া মার কাছে দৌড়ে আয়, কাদা লাগাইয়া গন্ধ লাগাইয়া আবার মার কাছে দৌড়ে আসে, মায়ে কাদা মুছে দেয়, নন্দ মুছে দেয়, পায়খানা মুছে দেয়, কোলে তুলে নেয়। তুই কাদা লাগাইয়া গুনাহ লাগাইয়া, গুনাহ লাগাইয়া কাদা লাগাইয়া আমার কাছে আসিয়া আমারে আল্লাহ বলে কাইন্দা দিতে দেরি, আমি তোর কাদা মুছে দিয়া বন্ধু বানাইতে দেরি করি না। আয় 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 ফাফিরু ইলাল্লাহ, আমার দিকে দৌড়াও, আমার আমানত লয়ে লও, যে আমার আমানত লয়ে লয় আমি তারে বন্ধু বানাই। কারা কারা আল্লাহর বন্ধু হইতে রাজি আছেন? আল্লাহু আকবার। আল্লাহর আমানত চিনার মধ্যে কারা কারা নিতে রাজি আছেন? তাহলে কোরআন, মান আমালাল কোরআন, যে কোরআন ধরে, যে কোরআন পড়ে, যে কোরআন মাথায় নেয়, যে কোরআন সিনায় নেয়, যে কোরআনের খুঁটি বনে, কোরআনের গাছ বনে, আল্লাহ বলে সবাইরে আমি বন্ধু বানাই। হামালাল কোরআন। তাহলে এই কোরআনের খাদেম হইতে কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার। কোরআনের খাদেম হইলে আমি আল্লাহ বন্ধু বানাই। তাহলে হেফজখানা মাদ্রাসায় হাফেজেরা পড়ে, হাফিজিয়া পড়ে, শামসুল উলুম মাদ্রাসায় কোরআনওয়ালারা পড়ে। এদের জন্য বলি হিম্মত করে করে আমি মুসাফির এত দূর কষ্ট করে আপনাদের গ্রামে ভাঙ্গা রাস্তায় আসলাম, হিম্মত করে বলেন যে আমি কোরআনের ঘরের জন্য 1000 টাকা দিই, 5000 টাকা দিই, 10,000 টাকা দিই। কোরআনের প্রেমে পাগল হইয়া, কোরআনের প্রেমে দেওয়ানা হইয়া, কোরআনের মহাব্বতে দেওয়ানা হইয়া যে আল্লাহর জন্য দিয়া দেয়, আল্লাহ বলে আমি তারে বন্ধু বানায় লই। কারা কারা বন্ধু হইতে রাজি আছেন? আল্লাহু আকবার। যে বলি হিম্মত করে করে বলি যে আমি 2000, 10,000, 5,000 টাকা কোরআনের প্রেমে, আল্লাহর প্রেমে, নবীর প্রেমে পাগল হইয়া, নবীর শানে সাহাবী পাগল হইয়া, নবী আমার সব লয়া লন, নবী আমার জিন্দেগি লয়া লন, আমারে আমার আল্লাহ মিলাইয়া দেন। হযরত মুসআব ইবনে উমাইর আদরের ধনির দুলাল ছিল, নবীর কোরআনের তেলাওয়াতে মুগ্ধ হইয়া, কোরআন তেলাওয়াতে পাগল হইয়া নবীজি বলে তোয়া মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইসতাওয়া। মুসআব ইবনে উমাইর আদরের দুলাল, এক মার এক সন্তান, নতুন ইডেনের জামা গায়ে দিত, ফ্রান্সের আতর লাগাইতো, সব বাদ দিয়া বলে নবী ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, ও নূর নবী, মায়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নবী ও আপনার গানে আমি পাগল পারা হয়ে গেলাম, আপনার তেলাওয়াতে আমি মুগ্ধ হয়ে গেলাম। নবী কোরআনের ছোঁয়া আমার হৃদয়ে লাগাইয়া দেন, কোরআনের ওয়াজ আমার হৃদয়ে লাগায় দেন, কোরআনের প্রেম আমার হৃদয়ে লাগায় দেন। নবী তোহা লাগায় দিছে, মুজাম্মিল লাগায় দিছে। মুসআব ইবনে উমাইর আশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা 5টা আয়াত মুখস্থ করে পাগলের মতো দৌড়ায়। জামা মার কমায়, তোমার জামা লয়ে এলো, আব্বা তোমার আতর লয়ে এলো, আমার আর ধনির দরকার নাই, আমার আর সম্পদের দরকার নাই, আমি মুহাম্মদের প্রেমে দেওয়ানা হইয়া কোরআনের যে মায়া লাগাইলাম, এই গেরান তেলাওয়াত করলেই গেরান সরায়। সালমান পারস্যের মন্ত্রীর ছেলে সব বাদ দিয়া মদিনাতে আইসা নবীর মাদ্রাসায় ভর্তি হইয়া নবীর প্রেমে পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার। সালমান বলে আমার টাকা দরকার নাই, সম্পদের দরকার নাই, আমি কোরআনের প্রেমে, কোরআনের আমানত সিনায় লইয়া পাগল হয়ে গেলাম। নবী বলে সালমানু মিন্নি ওয়া আনা মিনহু, সালমান আমার, আমি সালমানের, যে আমার আমানত লয় আমি তারে আমার বানায় লয়। নবী